যদি এই দেশে হক কথা না বলা হয়, এক মসজিদে 50 বছর ইমামতির গ্যারান্টি আছে এবং আপনাকে ফুলের সংবর্ধনা দিবে, ট্রাক দিয়ে মিছিল করে আপনারে ঘুরাবে। আর সেই একই মসজিদে যদি আপনি কোরআন হাদিসের হক কথা বলেন, 6 মাসে 2 বার চাকরি চলে যাবে, ঠিক কিনা বলেন? দেখেন নাই বিগত সময় ওয়াজ করতেছে কোরআন দিয়া, হুজুরের মাইক টেনে নিয়ে যায়, এরকম দৃশ্য দেখছেন? আমি একবার এক বিপদে পড়ছিলাম, শুনবেন? হ্যাঁ, কষ্ট হইতেছে না তো? এক এলাকায় আমার বক্তব্য ছিল, সেখানে আমার বিষয় ছিল হালাল এবং হারামের গুরুত্ব। আমি যখন টাইটলি বক্তব্য দিচ্ছিলাম, পাশে এক লোক বসা, দেখি বড় বড় চোখ করে খেলে আমার দিকে তাকায়। আমি কই, খাইছে এমন করে কেন? এই লোকের দিকে আর আমি তাকাই না, আর একদিকে ফিরা ওয়াজ করি। কিছুক্ষণ পরে দিছে আমার চা খাইতে, কানে কানে কয়, হুজুর ব্যাপার সেবার কি? ওয়াজ দি সব আমার বিরুদ্ধে করতেছেন। আমি কি সর্বনাশ, এবারে কি কয়? এরপরে কয়, হুজুর আপনার তো আমার কথা এত কিছু জানার কথা না, বুঝতে পারছি নিশ্চয় ইমাম সাহেব কইছে। তাহলে জানলেন কেমনে? কয়, মাহফিলটা শেষ হোক, ওই ইমামের একদিন কি আমার একদিন, ও কেমনে আমার মসজিদে থাকে ওটা দেখা ছাড় না। অবস্থা হলো এমন, এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে। কি জোরে কন? কাঁঠাল চিনেন? এই কাঁঠাল চুরি হয়েছে পর ওই গৃহস্থী গিয়া বিচারকদের কাছে বিচার দিছে যে বিচার করে দেন। বলছে অমুক দিন বিচার করবো আইসো। দেখবেন যারা বিচার সালিশ করে এদের মাথায় চিকন চিকন বুদ্ধি থাকে। বলছে হাজারানে মজলিস, কি বিচার করব, চোর তো আমার সামনেই বসা। সবাই কয়, আয় হায়, কয় কি? আমি স্পষ্ট দেখতেছি যেই চোরায় কাঁঠাল চুরি করছে তার মাথার চুলের ভেতরে কাঁঠালের আঠা কষ লেগে আছে। কেউ আর হাত দেয় নাই, চোরাই দিছে বিসমিল্লাহ কয়ে হাত। আয় হায়, 3 দিন আগে কাঁঠাল চুরি করলাম, বউরে দিয়ে তেল মালিশ করলাম, এখন পর্যন্ত কাঁঠালের কষ যায় না। এটা কেমন খারাপ জাতের ইজ্জত মারা কাঁঠাল রে। তা আমরা ওয়াজ করি সবাই রে নিয়া, যারা মাইক কেড়ে নেয়, স্টেজে এসে বাধা দেয়, আলেমদেরকে হামলা মামলার ভয় দেখায়, আল্লাহর কসম এরাই হচ্ছে নির্লজ্জ বেঈমান। এদের এই সব দোষ আছে, ঠিক কিনা বলেন? কারণ ভালো মানুষের কখনো ভালো জিনিসে খারাপ লাগে না।